ম্যাডাম চা খাবেন না? তিশা, তোমার জন্য আমি স্পেশাল ভাবে চা বানিয়ে নিয়ে আসছি। নাও চা খেয়ে নাও। আসলে ভাবি এখন আমার চা খেতে ইচ্ছে করছে না, আমি এখন চা খাবো না। কি, তুমি চা খাবে না? আমি তোমার জন্য এত কষ্ট করে চা বানিয়ে নিয়ে আসছি আর তুমি বলতেছো খাবে না? আমার লক্ষ্মী বোন, চাটা খেয়ে নাও। ভাবি তুমি তো জানো আমি শুধু চা খেতে পারি না, যদি চায়ের সাথে বিস্কিট হতো তাহলে খেতে পারতাম, আর বিস্কিট ছাড়া আমি চা খাবো না। এখন আমি বিস্কিট কোথায় পাবো? আর আমার জানা মতে বাড়িতে কোনো বিস্কিট নাই, তুমি শুধু চাটাই খেয়ে নাও। কে বলেছে বাসায় বিস্কিট নেই? শোনো ভাবি, আমি নিজের হাতে কিচেন রুমে ডেস্কের ভিতরে বিস্কিট রেখেছি, তুমি যাও ডেস্কের ভিতর থেকে বিস্কিটটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি চাটা নাও, আমি বিস্কিটটা নিয়ে আসতেছি। চায়ে বিষ আছে? কি ব্যাপার তিশা, তুমি যে বললা কিচেনে বিস্কিট রাখা আছে, কোথায়? আমি তো বিস্কিট পেলাম না। আসলে ভাবি হয়েছে কি, আমি তো মনে করেছিলাম ডেস্কের ভিতরে বিস্কিট আছে, আমি মনে হয় খেয়ে ফেলেছি, তাই আর কি, আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন শুধু চাই খাও, যেহেতু বিস্কিট নেই। আর তুমি তো খুব ভালো করে জানো চা একটু ঠান্ডা হয়ে গেলে আমি খেতে পারি না, প্লিজ তুমি চাটা নিয়ে একটু গরম করে নিয়ে আসো না। তুমিও যে শুরু করেছো না। আচ্ছা ঠিক আছে, দাও। এই খালা, উঠো উঠো বলছি। তুমি হাতের ভিতরে এটা কি লিখে রেখেছো? এই চায়ে বিষ আছে, আবার আমাকে বললে চা খেতে না, সমস্যা কি তোমার বলো তো আমাকে। ম্যাডাম আমি একটা সত্যি কথা কইতাছি, আমি একটা নিজের চোখে দেখছি আপনার ভাবি ওই চায় বিষ মিশাইছে। এই শোনো, একদম ফালতু কথা বলবে না, আমার ভাবি আমাকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে, বুঝতে পেরেছো? আর তাছাড়া সে আমার সাথে কখনোই এরকমটা করতে পারে না। ম্যাডাম আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করতেন না, এর লিগে আমি প্রমাণ রাখছি, এই যে মোবাইল আছে না, এই যে মোবাইল আমি ভিডিও করে রাখছি। এই যে তোমার চা গরম করে নিয়ে আসছি। আরে ইমরান, তুমি কখন আসলে? তুমি না অফিসে চলে গেলে, তো কখন আসলে? তাও তো আমাকে ডাকলে না। আর তুমি এসে তিশার রুমে কি করতেছো? আমাকে তো একবার ডাকলেও না। কেন? আমি আমার নিজের বাড়িতে আসব, যখন খুশি তখন আসব, তোমাকে কেন বলতে হবে? আর তাছাড়া আমার বোনের রুমে কি আমি আসতে পারি না? হ্যাঁ পারো তো, কিন্তু আমি বলতেছিলাম একবার এসে আমাকে খুঁজলে না, এটাই বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি। এক মিনিট, এদিকে এসো, এসো বলছি। তুমি আমার বোনের জন্য এত যত্ন করে চা বানিয়ে নিয়ে আসছো, সে চা নিয়ে আবার চলে যাচ্ছে কেন? চাটা দিয়ে যাও, এটাই আমি খেয়ে নিই। না না ইমরান, তুমি এটা কেন খাবে? আমি তো এটা তোমার বোনের জন্য বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা তুমি ওয়েট করো, আমি তোমার জন্য এখনই বানিয়ে নিয়ে আসতেছি। আরে দাঁড়াও, যে চাটা বানিয়ে নিয়ে আসছো সেটা আমার বোনের জন্যই হোক, তো এই চাটা আমি খেলে প্রবলেম কোথায়? তা আমাকে দাও। হ্যাঁ আরে তোমার তো বলছি যে এই চা তোমাকে দেওয়া যাবে না, আমি তোমার জন্য নতুন করে চা বানিয়ে নিয়ে আসতেছি। শোনো, তোমাকে কষ্ট করে যেতে হবে না। আচ্ছা একটা কাজ করো, এই যে এই চাটা তো তুমি আমার বোনের জন্য বানিয়েছো, তুমি একটা কাজ করো, এই চাটা তুমি খাও। না না, আমি এখন চা খাবো না। একটা কাজ করি, তোমরা এখানে ওয়েট করো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি। চুপ, একটা মিনিট। আচ্ছা এমন কি স্পেশাল আছে এই চায়ের ভিতরে যে সেটা শুধুমাত্র তোমার বোনই খেতে পারবে, তুমিও খেতে পারবে না? তুমি একটু খাও। হ্যাঁ না না, আমি আরে খাবো না। খাও। আরে চাই বিষ আছে। এই তো এতক্ষণ পরে আসল কথা বেরোবে। এই
তার মানে তুমি এই চায়ের ভিতরে বিষ মিশিয়েছ আমার বোনকে চিরতরে বিদায় করার জন্য। কিন্তু কেন? আমার বোন তোমার কি ক্ষতি করেছে যে যার কারণে তুমি চায়ের ভিতরে বিষ মিশিয়ে আমার বোনকে মারতে চেয়েছো? বলো, কি ক্ষতি করেছে বলো? কেননা আমি তোমার বোনকে সহ্য করতে পারি না, বুঝতে পারছো? আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসছি তখন থেকেই তোমার বোনকে আমার সহ্য করতে হয়। সব সময় তোমার বোনের ফরমাস খাটতে হয়। কেন, আমি কি এই বাড়ির চাকরানি যে তোমার বোনের ফরমাস খাটবো? ভাবি, তোমার চোখে আমার প্রতি এত ঘৃণা, এটা তো আমি কখনো আশা করিনি তোমার থেকে। আমি তো সবসময় তোমাকে আমার বড় বোনের মতো ভেবেছিলাম, আর আমি এটাও ভাবতাম তুমি হয়তো আমাকে তোমার ছোট বোনের মতো ভালোবাসো। আর আজকে কিনা শেষ পর্যন্ত আমাকে, ছি, আমি এটা কখনো তোমার কাছে আশা করিনি। তোমার যদি এতই আমাকে অসহ্য হতো তাহলে আমাকে বলতে পারতে, আমি এই বাড়ি থেকে চলে যেতাম, হোস্টেলে গিয়ে পড়াশোনা করতাম, এ বাড়িতে থাকতাম না। কেন করেছো এটা বলো আমাকে, কি অপরাধ ছিল আমার? ভাবি, ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এখনই চলে যাচ্ছি, হোস্টেলে গিয়ে পড়াশোনা করব। তোমরা ভালো থেকো। দাঁড়া বোন, তুই কোথাও যাবি না, গেলে ও যাবে। তুমি কি ভেবেছিলে আমার বোন আমার বাসায় থাকবে না, আমার বোন হোস্টেলে গিয়ে পড়াশোনা করবে, তাই না? আরে বাবা মা মারা যাওয়ার পরে এই ছোট বোনটাকে আগলে ধরে আমি বেঁচে আছি। আর তোমাকে বাসায় নিয়ে আসার পরে তুমি আমার বোনকে শত্রু বানিয়ে দিলে। ঠিক, যেই বাড়িতে আমার বোন থাকতে পারবে না অন্তত সেই বাড়িতে তোমাকে আমি রাখবো না। আমি এনেছিলাম তোমাকে আমার বোনের সেবা যত্ন করার জন্য, আমার বোনকে দেখে রাখার জন্য, আর সেই তুমি কিনা আমার বোনকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছো। ঠিক, শোনো, তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবে। চাইলে আমি তোমাকে পুলিশে দিতে পারতাম, কিন্তু সেটা করলাম না। যাও, বের হয়ে যাও, যাও বলছি। ভাইয়া, তুমি কাজটা ঠিক করলে? এটাই ঠিক ছিল, তুই চিন্তা করিস না।